আমি আজকে যে মাছের রেসিপিটা বানাবো তার জন্য আমার লাগবে 2 টেবিল স্পুন মৌরি, 7-8টা কাঁচা লঙ্কা আর 1.5 ইঞ্চি মতন আদা। এবারে আমি কড়াইতে একটু বেশি পরিমাণে তেল নিয়েছি। তেলটাকে নিয়ে কই মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কেটে বেছে, সেগুলোকে দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়া মানে হচ্ছে হালকা হাতে, মানে যেটাকে বলে সাতলানো, সেরকম পর্যায়ে ভেজে নেব। এটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে পরে টেস্ট আসবে না। তো আমি এভাবেই দুটো ব্যাচে আমি কই মাছগুলোকে ভেজে তুলে নেব। এক পিঠ হতে মোটামুটি ওই 3 মিনিট মতন সময় লেগেছিল। তো 6 মিনিট ধরে একটা ব্যাচ ভেজে নেওয়ার পর আমি আরও দুটো কই মাছ দিয়ে সেম 6 মিনিটই ভেজে নেব এপিঠ ওপিঠ করে। এইভাবে ভেজে নেওয়ার পর মাছগুলোকে উঠিয়ে রেখে দেব একটা পাশে। তারপরে সেই কড়াইতেই কিন্তু যে তেলটা থাকবে সেই তেলেই বাকি সম্পূর্ণ রান্নাটা হবে। এটা কিন্তু করব আজকের মৌরি কই। তো মৌরি কই করতে অনেকে কিন্তু পেঁয়াজ ব্যবহার করে, আমি কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ ছাড়াই এই মাছটা রান্না করব। খেতে কিন্তু খারাপ হয়নি, পেঁয়াজ দিয়েও হয়তো খেতে খুব ভালো হবে, কিন্তু পেঁয়াজ ছাড়া খেতে কিন্তু আমার বেশি ভালো লেগেছিল। যাই হোক, এবারে যেই কড়াইটার তেলটা রয়েছে সেই কড়াইয়ের তেলের মধ্যে প্রথমে আমি অল্প একটু নুন ফেলে দিলাম। নুন ফেলে দেওয়ার পর আমি মৌরি, লঙ্কা আর আদার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে খুব ভালো করে কষতে থাকবো। এই পর্যায়ে বলে রাখি, নুনটা দিয়েছিলাম যেহেতু পুরো মশলাটা এটার মধ্যে দেব যাতে ছিটে না আসে, সেই জন্য কড়াইতে কিন্তু তেলের মধ্যে নুন দিলে পরে এই সুবিধাটা হয়। এবারে খানিকক্ষণ কষে আসার পরে আমি এটার মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়েও আমি বেশ খানিকক্ষণ কষে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট 7-এর জন্য ধিমে আঁচে। এবারে যখন তেলটা ওপরে ভেসে উঠেছে তখন কিন্তু আমি এটার মধ্যে অল্প একটু উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। এই জলটা কিন্তু ততটাই দিতে হবে যতটা তোমরা গ্রেভি রাখবে। এটাতে কিন্তু খুব বেশি গ্রেভি থাকে না, সুতরাং সেইভাবেই কিন্তু এটা জলটা দিতে হবে। যখন আস্তে আস্তে ফুটে উঠছে আর খুব ভালো করে যখন ফুটে উঠতে শুরু করবে তখন কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দেব। এই জলটা দেওয়ার পরে কিন্তু আমি 3-4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নেওয়ার পর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে তারপরে কিন্তু আমি এইখানে মাছগুলোকে প্লেস করে দেবো। মাছ প্লেস করে দেওয়ার পরে কিন্তু আর বেশি কোনো কাজ থাকবে না, কারণ মাছটা যেহেতু হালকা সাতলানো, হালকা হাতে কিন্তু এপিট ওপিট করে উল্টে পাল্টে দিতে হবে 1-2 বার। তারপরেই কিন্তু রান্নাটা একেবারে রেডি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। তো অবশ্যই কিন্তু জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবে না। আর সাথে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু পরিবারের সাথেও শেয়ার করো। আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু ভিডিওগুলোতে তোমরা সেইভাবে ভালোবাসা দিচ্ছ না, আমি জানি না কেন, বাট আশা করব তোমাদের ভালোবাসা আমি বেশি বেশি করে পাবো। আর সেম নামেই ফেসবুকে আমার একটা পেজ আছে, ওটাতেও ফলো করে দিও, আর ওখানে জানিও কে কোথা থেকে দেখছো, তাহলে আমিও রিপ্লাই করতে সুবিধে হবে। এবারে আমি ঢাকা দিয়ে মিনিট 5-7 রেখে দিয়েছিলাম রেস্টিং টাইম দেওয়ার জন্য। এবারে হচ্ছে ফাইনাল লুক। দেখো তেলটা পুরো ভেসে উঠেছে। এটা কিন্তু এই রকমই হয়, হালকা তেল এটাতে ভেসে থাকবে, মানে তেলের পরিমাণটা একটু কিন্তু বেশি লাগবে। এখানে এবারে আমি এটাকে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। অসাধারণ খেতে হয়েছিল, ভাতের সাথেই কিন্তু এটা ভালো লাগবে, অন্য কিছুর সাথে কিন্তু এটা খুব ভালো এটাতে লাগবে না, সুতরাং ভাতের সাথেই খাওয়ার চেষ্টা করবে। ফাইনাল লুকটা কিন্তু খুব ভালো এসেছিল। আর একটা জিনিস যেটা আমার এন্ড থেকে একটু ভুল হয়েছিল, সেটা তোমরা হয়তো নোটিস করেছো, আমি কিন্তু একবারই নুন দিয়েছিলাম,
তারপরে কিন্তু আমি নুন দিইনি, তো সেই জন্য কিন্তু আমার একটু নুনটা কম হয়েছিল, সেটা তোমরা একটু দেখে নেবে। আমি এটা পরে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।